আসুন পবনদা আসুন। আমাদের পবনদা। তো আজকে আমরা একটা পিকনিক করব বলে তার জন্য আমরা একটা স্পট খুঁজতে এসেছিলাম। তো আর এটা হলো আমার বাড়ির একদম কাছাকাছিই, মানে আমার বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে। খুব সুন্দর একটি পরিবেশ। তো সে জায়গাটায় আমরা এসছি আজকে। দেখি যদি জায়গাটা আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি তাহলে এখানেই আমরা একটা পিকনিক করব। এখানে বাচ্চাদের ছোট্ট একটা দোলনার জায়গা আছে, পাশে সুন্দর, বাড়িটাও খুব সুন্দর। দেখি ভিতরে কি কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। কই বিষাদা? রান্নাঘর আছে, রান্নাঘর চাবি আছে, খুলে নাও। রান্নাঘর আগে একটু ব্যাক সাইডটা দেখি। এ খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটায় একসময় খুব আড্ডা মেরেছি। এই যে এখানে একটা ঘর ছিল। হ্যাঁ ওই তো এখানটায় আমার জমি, তো এই পাশেই জমি আমার আছে, এই ঠিক এর পিছনেরটা। তো এখানে এসে কিন্তু খুব একটা আনন্দ পাবে বাচ্চারা। দেখুন এখানে জলের মধ্যে মাছ আছে, এপাশে খেজুর বাগান, খেজুর রস। পোষেন, খেজুর রস খেতে পারবে? খেজুর রস, খুব সুন্দর একটি পরিবেশ। তো দেখা যাক যদি জায়গাটা আমাদের সকলের পছন্দ হয় তাহলে অবশ্যই। হ্যাঁ 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 এখানে এসে আমরা বহুত করতাম, তখন এইসব বাড়িঘর কিছু ছিল না, কোনো কিছু ছিল না। আর সব থেকে বড় জিনিস দেখুন, এই যে জলের মধ্যে এখনো মোষ, কালো মোষ। এই যে মোষ, অনেক মোষ এখন। ওই একজন স্নান করাচ্ছে, মোষের গায়ে যত নোংরা আছে। একটা বাচ্চা ছেলে দেখি ঠান্ডা জলের মধ্যে পুরো পরিষ্কার করছে। এপাশে দেখাতে পারবো না এখন, বিষাদা অন্য একটা কাজ করছে। আমাদের পবনদা না ঘুরাবো ঘুরাবো। এপাশে আমাদের প্রসেনজিৎ ভক্ত ভাই। এই দেখুন আবার আমাদের পাশে আবার পিছন পিছন একটা কালু এসছে, কুকুর। আর এই যে পাশের যে বিল্ডিংটা, এটা হলো একটা চ্যারিটি ফার্ম, যেটা হলো খ্রিস্টান স্কুল, খ্রিস্টানদের একটা স্কুল। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, তাই না? ভিউ পয়েন্টটা দারুণ। আর এই বাড়িটার ঠিক সামনেই একটা বড় ঝিল রয়েছে, জলাশয় রয়েছে। হ্যাঁ, এই পালন শাক দিয়েই একটা তরকারি হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওই দিন একটা সবজি হয়ে যাবে। আর এই পুকুর থেকে মাছ ধরা হবে বলছে, যে এই পুকুর থেকে মাছ ধরে মাছ। হ্যাঁ হ্যাঁ এই তো দেখুন কত বড় বড় মাছ ভাসছে। ওই যে তেলাপিয়া মাছ। তেলাপিয়া আছে, পোনা আছে। যাই হোক, এটা একটা জোকস। এই পুকুর থেকে যে মাছ, ওগুলো আমরা ধরে খাবো না, কিছু না। এগুলো বাচ্চারা একটু দেখবে, আনন্দ পাবে। বিষাদা কিছু বলো। জায়গাটা খুব সুন্দর তো, জায়গা দুর্দান্ত। হ্যাঁ অ্যাকচুয়ালি পিকনিক করার জন্য একটা দারুণ কিন্তু স্পট, একটা খুব সুন্দর জায়গা। মোষগুলো দেখো, লোকে বসে খেতেও পারবে। হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ। আর সব থেকে বড় ব্যাপার, এইখানটায় যদি সকালবেলা আসা যায় অনেক পাখি দেখা যাবে। এই যে দেখুন বাচ্চাটা মোষকে কি সুন্দরভাবে স্নান করছে। ওই যে উল্টো একটু দূরে আমাদের রুবির পিছনে যে আরবানা, সেটাকে দেখা যাচ্ছে। এপাশে বড় বড় হোগল খ্যাত। বিকালবেলা অনেক পাখি দেখা যায়, এখানে নানান রকমের পাখি দেখা যায়। তারপরে এই জায়গাটা আবার সবজির চাষ হচ্ছে, মূলো, তারপরে নোটে শাক, লাল শাক, ডাঁটা শাক, পালন শাক, নানান ধরনের শাক আছে। না, সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা। আমার জমিটা হলো ওই যে বড় খেজুর গাছটা দেখা যাচ্ছে, ওই যে তাল গাছ, ওই দেখো ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, ঠিক তার উল্টো দিকে ওখানে কোকাটাই। ওখানে আছে আমার একটা 5 কাঠা। আর ঠিক ধরো এই যে এই বাড়িটা, ওই যে আর একটা তাল গাছ, ওই দেখো ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, ওই তাল গাছের ঠিক উল্টো দিকে একটা আছে 3 কাঠা। কিনেছিল, অনেক আগে কিনে রেখেছিলাম, এই আমার 2007 সালে কেনা। কত করে নিয়েছিল তখন? তখন অনেক সস্তায় নিয়েছিলাম।
তখন একটা নিয়েছিলাম যেটা ওই 3 কাঠা, যেটা অনেক কম পড়েছিল, সব বোকারি ফোকারি দিয়ে রেজিস্ট্রেশন বাউন্ডারি টাউন্ডারি দিয়ে ওই 3 লাখ টাকার মতো পড়েছিল 3 কাঠা। এটা 2007, ওটা আমার জীবনে ফার্স্ট ইনকাম করা পয়সার জমি আর কি। তারপর ওই পাশে আর একটা নিয়েছি। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে বড় বড় শেড, এগুলো ফ্যাক্টরি শেড। হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা সত্যিই খুব ভালো জায়গা। এবার একটু দেখি ভিতরে ওনাদের রান্নাঘরটারগুলো একটু দেখি। তো যারা এই পিকনিকটা অর্গানাইজ করব আমরা, তারা দেখতে আসলাম স্পটটা। এবার দেখি সবার মতামতটা কি আছে। আমরা আগে থেকে পড়ে গেছি, অনেক আগে যখন প্রথম আমরা বেশি মতো। না এই দাদাকে চেনেন কি? তো জায়গাটা পছন্দ? হ্যাঁ চলো তাহলে সামনের দিকে চলো। কই রান্নাঘরটা কোন দিকে? এই যে ও এটা রান্নাঘর। পুরি রান্না করো। বাহ, রান্নাঘরটাও খুব সুন্দর। মানে এখানে একদম যেহেতু পিকনিকের একটা জায়গা, খোলামেলা জায়গা, এখানে একদম খুব সুন্দরভাবে লাইট এখানে বাইরে সব কিছু আছে। হ্যাঁ এখানে পাশে রাতে এক লোকজন চলে আসে থাকতেও পারবে। না, এখানে আমাদের থাকার দরকার নেই। এখানে তো লোকজন এসে খোলামেলাভাবে আর কি করতে পারবে। এটাই হলো ব্যাংকোয়েট। হ্যাঁ তো ওই যে দিচ্ছি। কাজ হচ্ছে এটা ইলেকট্রিক, এটা কি কোনো বোর্ড হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখানে বোর্ডের কাজ হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সেটারই। এবার এটা তো শুটিংও হতো আগে, অনেকবার দেখেছি। অনেক আপনার চেনেন ওই রামলাল বাজারে থাকে না, আমার বাড়ি তো এখানেই। না এইটা হ্যাঁ তাহলে উনি চিনবে, পবনদা চিনবে। এই যে ছোট ছোট দুটো বাচ্চা এসেই দেখলাম বাচ্চার দোলনায় বসে পড়েছে। একটু দোল খাও, দোল খাও, একটু একটু কুলু কুলু করে ভাবে দোল খাও, একটু দোল দিন। দোল না দিলে হবে? বাচ্চা ছেলেরা, হ্যাঁ বাচ্চারা দোল খাচ্ছে, এটা তো একটু দেখাতেই হবে। ও কি আনন্দ, কি আনন্দ! এ তো আনন্দ এরাই করে। তুমি একটু বসো, গিয়ে যাও, তুমি একটু বসো। আর এ হলো আমাদের নেতা আর কি, জেলার নেতা মিস্টার মণিশঙ্কর সমাদ্দার। একটু দেখুন, একটু একটু কথা বলো। এ হলো পিকনিক হচ্ছে, সবাই উপস্থিত থাকলে ভালো লাগে। একদম ঠিক, এটাই ভালো। সবাই আসেন। সবাই মিলে এপাশে দেখুন বজরাঙ্গবলির কি সুন্দর ধ্বজা উঠছে। আর এই হলো সেই সুন্দর বাড়িটা, হ্যাঁ উপরে উঠো। কি সুন্দর এখানে গাছপালা সব কিছু লাগানো। আর কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এটা একটা বাই কালারের গোলাপ, এপাশে একটা রেড গোলাপ, এপাশে একটা পিঙ্ক, এপাশে জবা ফুল। এটা হলো শ্বেতপদ্ম, মানে স্থলপদ্ম যেটাকে বলা হয়। আর এটা হলো কামিনী ফুলের একটি গাছ। এপাশে দোপাটি ফুল, এটা দোপাটি ফুল। এটা আচ্ছা, এটা ও না সরি, এটা চন্দ্রমল্লিকা না? এটা চন্দ্রমল্লিকা। এই একটা চন্দ্রমল্লিকা, এই একটা চন্দ্রমল্লিকা। তো সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। যারা এখানে আসবে তাদের ভীষণ ভালো লাগবে। এবার সামনের দিকটা একটু দেখাই। এই বাড়িটার ঠিক সামনেই একটা বড় জলাশয় রয়েছে। ঝিল। এই দেখুন সেই সুন্দর জলাশয়টা। এই ভিউটা কিন্তু এখানে পাবে যারা পিকনিক করতে আসবে। আর দূরে ওটা হলো সবুজায়ন, আর ঠিক ওই বিল্ডিংটার ওপাশেই হলো আমাদের মুকুন্দপুর অঞ্চল। তো সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা। এখানে যারাই পিকনিক করতে আসবে তারা ভীষণ আনন্দ উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়। ততক্ষণে সবাইকে টাটা, নমস্কার।